পুলিশ জনতাকে আটকে দিয়েছে, কোম্পানি আমার বোনাস আটকে দিয়েছে, পুলিশ সন্দেহভাজনকে আটক করেছে, সরকার ধর্মঘট আটকে দিয়েছে। তো এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা ইংরেজিতে কিভাবে বলবে? তো আজকের ক্লাসে সর্বমোট এই 10 রকমের আটকে দেওয়া ইংরেজি আমরা শিখব। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে। তো শুরুতেই যে সেন্টেন্সটির কথা বললাম যে পুলিশ জনতাকে আটকে দিয়েছিল, তো এই যে আটকে দেওয়া অর্থাৎ জোরপূর্বক আটকে দেওয়া, এই ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে কি ব্যবহার করব? তো পুলিশ জনতাকে আটকে দিয়েছিল, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্য পুলিশ রেস্ট্রেইনড, দ্য পুলিশ রেস্ট্রেইনড দ্য ক্রাউড, দ্য পুলিশ রেস্ট্রেইনড দ্য ক্রাউড, অর্থাৎ পুলিশ জনতাকে আটকে দিয়েছে। তো এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব রেস্ট্রেইন। তো দ্য পুলিশ রেস্ট্রেইন দ্য ক্রাউড, অথবা আমরা এখানে দ্য পিপল বলতে পারি। পরের সেন্টেন্স, কোম্পানি আমার বোনাস আটকে দিয়েছে। তো এই আটকে দেওয়ার ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে কি ব্যবহার করব? তো এটা হয়ে থাকে যে অনেক সময় বোনাস আটকে দিয়ে থাকে বা কারোর ক্ষেত্রে তার স্যালারি আটকে দেয়। তো এই ক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব? তো কোম্পানি আমার বোনাস আটকে দিয়েছে, দ্য কোম্পানি হ্যাজ, যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে চাই, তো কোম্পানি হ্যাজ withheld my bonus, the company has withheld my bonus। তো এখানে যেটা মূল ফর্ম ভার্বের সেটা হচ্ছে withhold, বাট সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করেছি, যার জন্য এখানে ভার্বের থার্ড ফর্ম নিয়ে এসেছি। তো দ্য কোম্পানি হ্যাজ withheld my bonus, বা আমরা যদি পাস্ট টেন্সে বলতে চাই আটকে দিয়েছিল দ্য কোম্পানি, সেক্ষেত্রে সরাসরি সেকেন্ড ফর্ম আমরা নিয়ে আসবো, সেম ফর্ম হবে withheld, দ্য কোম্পানি withheld my bonus, অর্থাৎ আমার বোনাস আটকে দিয়েছিল, বা withheld my স্যালারি আটকে দিয়েছিল। পরের সেন্টেন্স, সরকার ধর্মঘট আটকে দিয়েছিল, মানে ধর্মঘটটা আর করতে দেয়নি, আটকে দিয়েছিল। তো এক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব? দ্য গভর্নমেন্ট put an end to the strike, the government put an end to the strike, অর্থাৎ সরকার ধর্মঘটটি আটকে দিয়েছিল। তো এখানে পাস্ট টেন্সে গঠন করেছি, তো বিভিন্ন টেন্সে সেন্টেন্সটা তৈরি করা যাবে। তো পরের সেন্টেন্স, পুলিশ সন্দেহভাজনকে আটকে দিয়েছে। তো এই আটকে দেওয়ার ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে সেন্টেন্সে কি ব্যবহার করব? তো অনেক সময় এরকম হয়, সন্দেহবশত কাউকে আটকে রাখে এবং জিজ্ঞাসাবাদ করে। তো পুলিশ সন্দেহভাজনকে আটকে দিয়েছিল, যদি আমরা পাস্ট টেন্সে গঠন করি, তো সেন্টেন্সটা কি হবে? দ্য পুলিশ ডিটেইনড, তো এখানে মূল ভার্ব হচ্ছে ডিটেইন, তো আমরা পাস্ট টেন্সে গঠন করব ডিটেইন, দ্য পুলিশ ডিটেইনড দ্য সাসপেক্ট, দ্য পুলিশ ডিটেইনড দ্য সাসপেক্ট, অর্থাৎ পুলিশ সন্দেহভাজনকে আটকে দিয়েছিল। পরের সেন্টেন্স, তার পা ঝোপের মধ্যে আটকে গিয়েছিল। তো এই আটকানো সম্পূর্ণ আলাদা, ঝোপের মধ্যে আটকে যাওয়া। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হিজ অথবা হার লেগস গট স্টাক, তো পাস্ট টেন্সে আমরা বলবো গট স্টাক, তো প্রেজেন্ট ফর্মে গেট স্টাক। তো হিজ লেগস গট স্টাক ইন দ্য বুশ, তার পা ঝোপের মধ্যে আটকে গিয়েছিল।
তো যদি বলি যে আটকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা হিজ লেগস আর গেটিং স্টাক এইভাবে বলবো। পরের সেন্টেন্স, সে আমার পথ আটকে দিয়েছে, মানে যাচ্ছি, যাওয়ার পথে আটকে দিয়েছে, বাধা দিচ্ছে, শারীরিক ভাবে সে বাধা দিচ্ছে। তো এই রকম বাধার ক্ষেত্রে বা আটকে দেওয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? তো সে আমার পথ আটকে দিয়েছে, তো হি হ্যাজ obstructed my way. Yes, obstructed my way, সে আমার পথ আটকে দিয়েছে। তো এখানে আমরা অন্য ভার্বও ব্যবহার করতে পারি, হি হ্যাজ hindered। তো হিন্ডার মানে বাধা দেওয়া, তো হি হ্যাজ hindered my movement, এভাবেও আমরা সেন্টেন্সটাকে বলতে পারি। অথবা হি হ্যাজ blocked my way, এভাবেও কিন্তু সেন্টেন্সটাকে আমরা বলতে পারবো। পরের সেন্টেন্স, ভিডিওটা এখানে আটকে দাও বা থামিয়ে দাও। তো এই আটকানোর ক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব? তো ভার্ব হিসেবে এখানে আমরা নিয়ে আসব পজ। পজ দ্য ভিডিও, অর্থাৎ ভিডিওটাকে থামিয়ে দাও। তো এখানে থামিয়ে দাও, পজ দ্য ভিডিও হিয়ার, ভিডিওটাকে এখানে থামিয়ে দাও। পরের সেন্টেন্স, সে আমার কথা আটকে দিয়েছিল, মানে কথা বলছি মাঝখানে বাধা দিয়েছিল বা আটকে দিয়েছিল। তো এই আটকানোর ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে কি ব্যবহার করব সেন্টেন্সের মধ্যে? তো হি অর শি ইন্টারাপ্টেড মি, শি ইন্টারাপ্টেড মি, সে আমার কথাটাকে আটকে দিয়েছিল বা থামিয়ে দিয়েছিল। পরের সেন্টেন্স, আমি চোখের জল আটকাতে পারিনি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? যে চোখের জল আটকাতে পারেনি, বা অনেক সময় এরকম হয় যে রাগ আটকাতে পারেনি বা হাসিটাকে আটকাতে পারেনি। তো সব ক্ষেত্রেই আমরা একটি ভার্ব ব্যবহার করব। তো আমি চোখের জল আটকাতে পারিনি, আই কুড নট। তো এখানে আমরা একটি ফ্রেজাল ভার্ব ব্যবহার করব, হোল্ড ব্যাক, যার অর্থ হচ্ছে আটকে রাখা বা গোপন রাখা। তো আই কুড নট হোল্ড ব্যাক মাই টিয়ার্স, আমি চোখের জল আটকে রাখতে পারিনি, তো রাগ আটকে রাখতে পারিনি, সেক্ষেত্রে আই কুড নট হোল্ড ব্যাক মাই অ্যাঙ্গার, আই কুড নট হোল্ড ব্যাক মাই লাফটার, হাসিটাকে আটকে রাখতে পারিনি। তো বিভিন্ন সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। পরের সেন্টেন্স, আমি মিষ্টি খাওয়া থেকে নিজেকে আটকে ছিলাম বা আটকে নিয়েছিলাম। তো এই যে আটকে নেওয়া, অর্থাৎ নিজেকে আটকে রাখা, নিজের কোনো একটা ইচ্ছাকে আটকে দেওয়া, আটকে রাখা, এক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে কি ব্যবহার করব? তো আমি মিষ্টি খাওয়ার থেকে নিজেকে আটকে নিয়েছিলাম, তো আই রিফ্রেইনড, আই রিফ্রেইনড ফ্রম ইটিং সুইট, অর্থাৎ আমি মিষ্টি খাওয়ার থেকে নিজেকে আটকে নিয়েছিলাম। পরের সেন্টেন্স, গাছের ডাল রাস্তা আটকে দিয়েছে বা গাছের ডালটি রাস্তা আটকে দিয়েছে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? দ্য ট্রি ব্রাঞ্চ হ্যাজ, এক্ষেত্রে আমরা বলবো ব্লকড, ব্লক ভার্বের থার্ড ফর্ম, আটকে দিয়েছে। তো দ্য ট্রি ব্রাঞ্চ হ্যাজ ব্লকড দ্য রোড, রাস্তাটাকে আটকে দিয়েছে। তো এক্ষেত্রেও আমরা ভার্ব হিসেবে অবস্ট্রাক্ট ভার্বটাকে ব্যবহার করতে পারবো। তো